নমস্কার। ঠাকুরমা স্বামীজি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক মহৎ পবিত্র দিন, গুরু পূর্ণিমা তিথি, 29শে জুলাই 2026 বুধবার। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ এসেছি রামকৃষ্ণ মঠ জগদ্দানে। রামচন্দ্র দত্ত কাঁকুরগাছিতে বাগান কিনেছিলেন সাধনা করার জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে এসে এই স্থানের নামকরণ করে যান। আমার গুরুগৃহ এই জগদ্দান, তাই গুরু প্রণাম করতে এবং ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করতে আজ সকালে এসেছিলাম রামকৃষ্ণ মঠ জগদ্দানে। পুকুরের ধারে যে স্থানে ঠাকুর বিশ্রাম করেছিলেন, সেই স্থানে ঠাকুরের যে বিগ্রহ রয়েছে তা আপনারা দর্শন করছেন। আজও অমলিন হয়ে রয়েছে সেই সব পুণ্য স্মৃতি। বহু ভক্তের সমাগম হয়েছিল আজ জগদ্দান রামকৃষ্ণ মঠে। আপনারা মঠের এই পুণ্য স্মৃতি দর্শন করুন। আজ গুরু পূর্ণিমার পূর্ণ দিনে ঠাকুরের বিশেষ পূজা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। ভিডিওর পরবর্তী অংশে আপনারা ঠাকুরের হোম ও পূজা দর্শন করুন। পূজনীয় গুরুদেব ঠাকুরকে আহুতি দিলেন হোমকুণ্ডে, এই দৃশ্য এই ভিডিও দেখতে পাবেন। তার পাশাপাশি চলুন আপনাদের বলি গুরু পূর্ণিমা সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য এবং ঠাকুরমা স্বামীজির কিছু উক্তি এই গুরু পূর্ণিমা সংক্রান্ত। শ্রী শ্রী ঠাকুর তার অমৃতবাণীতে বলেছেন, সচ্চিদানন্দই স্বয়ং গুরু এবং গুরুই সচ্চিদানন্দ। দীক্ষাদাতাকে সাধারণ মানুষ না ভেবে সাক্ষাৎ ঈশ্বর রূপে জ্ঞান করলে তবেই মন্ত্রে অবিচল বিশ্বাস জন্মায়, আর এই বিশ্বাসই সিদ্ধির মূল। ব্যাকুল হৃদয়ে ঈশ্বরকে ডাকতে হবে, গুরুর কাছ থেকে জেনে নিতে হবে ঈশ্বর লাভের প্রকৃত উপায়। ঠাকুরের উপমা অনুযায়ী গুরু হলেন ভক্ত ও ভগবানের মধ্যে ঘটক, অর্থাৎ আত্মা ও পরমাত্মার মিলনের সেই ঘটক, যিনি মানুষের কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তরিত করেন। তিনি আশ্বাস দিয়েছেন, যে কোনো নামেই ডাকো না কেন, যদি তার প্রতি অনুরাগ ও আনন্দ বৃদ্ধি পায় তবে বিকার কেটে গিয়ে কৃপালাভ অবধারিত। লোকশিক্ষার জন্য ঈশ্বর নিজেই গুরু রূপে যুগে যুগে অবতীর্ণ হন। তাই গুরুর দেওয়া নামকে পরম বিশ্বাসে সম্বল করে সাধন ভজন করাই শ্রেয়। ঈশ্বরের প্রতি শুদ্ধা ভক্তি জীবনের আসল সার বস্তু। তবুও আমাদের মতো সাধারণ মানুষের ভক্তি কতটুকুই বা? তাই তো জ্ঞান, ভক্তি ও গুরু কৃপার আশ্রয়ে বারবার ঠাকুরের মন্দিরের এই পূর্ণ দুয়ারে ফিরে আসি। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের পথ দেখিয়েছেন। গুরু ভক্তির মাধ্যমেই শিষ্যের মুক্তি লাভ হয়। তিনি বলেছেন, দেহ ও মন পবিত্র করার জন্য গুরু প্রদত্ত মন্ত্র জপ করা একান্ত প্রয়োজন। মায়ের অমূল্য উপদেশ, সর্বদা সৎসঙ্গে থাকতে হবে, জপ ধ্যান করতে হবে এবং অহংকারকে কখনো স্থান দেওয়া চলবে না। সর্বদা মনে রাখতে হবে আমরা কার সন্তান ও কার আশ্রিত। পরিশেষে মা আমাদের অভয় দিয়ে বলেছেন, যিনি ঠাকুরের শরণাগত হন, ব্রহ্মসাপও তার কোনো ক্ষতি করতে পারে না। তার চরণে পড়ে থেকে কৃপালাভ নিশ্চিত। মায়ের কৃপা ছাড়া যে আমাদের মুক্তি নেই। মায়ের হাতেই তো সেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। আসুন আজকের এই পুণ্য দিনে মায়ের কাছে মুক্তি লাভের প্রার্থনা জানাই। স্বামী বিবেকানন্দ গুরুতত্ত্ব সম্বন্ধে দিক নির্দেশ করে বলেছেন, যিনি আমাদের এই মায়ার সংসার পার করে দেন এবং মানসিক সমস্ত ব্যাধি দূর করেন, তিনিই যথার্থ গুরু। গুরু হলেন
সেই পবিত্র আধার যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। স্বামীজি আরো বলেছেন, পিতা মাতা আমাদের নশ্বর দেহ দেন, কিন্তু গুরু দেন অমর আত্মা ও মুক্তির দিশা। তাই শিষ্যেরা গুরুর মানুষ পুত্র। গুরুর প্রতি অগাধ বিশ্বাস, বিনয়, শ্রদ্ধা ও শরণাগতি ছাড়া হৃদয়ে ধর্মের প্রকাশ ঘটা অসম্ভব। স্বামী ব্রহ্মানন্দ তথা রাজা মহারাজ শ্রী শ্রী ঠাকুরের মানস পুত্র, আমাদের সংঘের প্রথম অধ্যক্ষ, তার উপদেশে বলেছেন, জাগতিক যে কোনো শিক্ষা, অস্ত্রবিদ্যা বা সঙ্গীত শিক্ষা শেখার জন্য যেমন গুরুর প্রয়োজন, ঠিক তেমনি সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক বিদ্যা তথা ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরুর প্রয়োজনীয়তা অনিবার্য। রামকৃষ্ণ সংঘে গুরু পরম্পরার বিশেষত্ব হল, এখানে শ্রীরামকৃষ্ণ দেবী একাধারে গুরু এবং ইষ্ট। মানস গুরুরা নিজেদের কখনো গুরু ভাবেন না, বরং শ্রীরামকৃষ্ণ সাধনধারার বাহক মনে করেন। তাই সাধনার নিয়ম হল, প্রথমে দীক্ষা গুরুকে স্মরণ ও ধ্যান করে তাকে ইষ্টে লীন করে দিয়ে ইষ্টেরই ধ্যান করে যাওয়া। গুরু গীতায় উল্লেখ রয়েছে, গু মানে অন্ধকার বা পরম অজ্ঞানতা, আর রু মানে যিনি সেই অন্ধকার দূর করেন, যিনি জীবনের সমস্ত তিমির মুছে দিয়ে পরম আলোর সন্ধান দেন, তিনিই তো গুরু। গুরু স্তোত্র আমাদের মনে করিয়ে দেয়, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমাদের চোখ দুটি যিনি জ্ঞানরূপ শলাকা দিয়ে উন্মিলিত করে দেন, তিনিই আমাদের একমাত্র পথ প্রদর্শক। সনাতন হিন্দু ধর্ম মতে গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতেই মহাভারতের রচয়িতা ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বা বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। মহর্ষি বেদব্যাস বেদকে 4 ভাগে বিভক্ত করে মানব জাতিকে জ্ঞানের আলো দেখিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের ঐতিহ্য অনুসারে এই বিশেষ তিথিতেই ভগবান বুদ্ধদেব সারনাথে তার প্রধান 5 শিষ্যকে জীবনের প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন। যৌগিক শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী এই পরম লগ্নেই স্বয়ং দেবতা আরাধ্য শিব আদি যোগী বা আদি গুরু রূপে আত্মপ্রকাশ করে সপ্ত ঋষিদের যোগবিদ্যার পরম জ্ঞান প্রদান করেন। গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে ঠাকুর মা স্বামীজির অমৃত বাণী শ্রবণ করতে করতে আপনারা কে কোন স্থান থেকে জগদ্দান মঠ দর্শন করলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের আরো উৎসাহিত করে। কোন স্থান থেকে আজকের এই ভিডিও দেখলেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কিছু বিশেষ ভালো লাগা মুহূর্তের ছবি এই ভিডিও শেষ অংশে রয়েছে। ঠাকুর মা স্বামীজি আপনাদের সকলের মঙ্গল করুন, তাদের শ্রীচরণে প্রণাম নিবেদন করলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, জয় গুরু।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়।